গুড মর্নিং বন্ধুরা। আজকে অনেকেই পলাশ গাছ, পলাশ ফুল এবং পলাশ নিয়ে অনেক কিছু জানতে চায়। তো আমাদের যেহেতু একটা প্রতিবেশী গাছ আমাদের পুরুলিয়াতে, তাই পলাশ নিয়ে আমি কিছু আপনাদের যতটা পারি জানাবার চেষ্টা করছি। আমাদের জঙ্গলমহল, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এগুলোতে তো প্রচুর পরিমাণে পলাশ ফুল ফুটে এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের এটা হচ্ছে জাতীয় ফুল। তো এখন এই যে পলাশ ফুল ফুটে, পলাশ ফুল ফুটার কিছুদিন পরে কি হয়, যে ফুটার কিছুদিন পরে ঠিক আছে, আর পাশের গাছটা দেখুন পলাশ ফুল ফুটা শেষ হয়ে গেছে এবং ওটাতে পলাশের বীজ তৈরি হয় এবং বীজটা একটা বিশেষ ধরনের ইয়ার মধ্যে থাকে। আমরা পুরুলিয়ার ইয়াকে পলাশ টাকা বলে থাকি, পলাশটা পুরুলিয়াতে। এই যে আমি দেখাবার চেষ্টা করছি, দেখুন এই যে দেখুন এখানে ফুলটা শেষ দিকে, আর এবং এখান থেকে ওই যে পলাশ টাকা সৃষ্টি, যেমন বলি থেকে পলাশ টাকা। এই যে দেখুন ওই যে পাতা পাতা ঝুলিয়ে আছে, অনেকটা পাতা লয় কিন্তু পাতার মতন এই যে ঝুলিয়ে আছে, অনেক সৃষ্টি হয়েছে। এবার এর ভিতরে বীজ সৃষ্টি হয় এবং এই বীজগুলো যাতে অঙ্কুরোদ্গমের জন্য অনেকদিন বাঁচে থাকতে পারে, সেই জন্যে এই একটা উপরটাতে যে একটা আবরণ, এই অনেকটা পাতার মতো সেই আবরণটা সৃষ্টি হয় এবং এই জন্য বীজগুলো অনেকদিন বেঁচে থাকে দীর্ঘস্থায়ীভাবে। আর এখানে ওখানে ছড়াই পড়া বাতাসে বয়ে এবং সেখানে পলাশ গাছ সৃষ্টি হয়। আমাদের পুরুলিয়াতে তো প্রচুর পরিমাণে পলাশ সৃষ্টি হয়েছে, আছেও প্রচুর পরিমাণে, এখানে প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়। আর আমাদের সম্ভবত আমরা যেটা সোনাঝুরি বলে থাকি, সোনাঝুরির পরেই হয়তো পুরুলিয়াতে পলাশ গাছের স্থান হবে। আমাদের এদিক থেকে প্রচুর পরিমাণে পলাশ গাছ। আর এটা পলাশ গাছের আমাদের পুরুলিয়াতে সাধারণত মানুষ জ্বালানির কাজে ব্যবহার করে। আর এছাড়া পলাশ বীজ থেকে অনেক কিছু ওষুধেরও ইয়া হয়, যেমন ওই কৃমির নিরাময়, তারপরে চামড়ার ওষুধের ক্ষেত্রে কিন্তু পলাশ গাছের এই বীজগুলো ব্যবহার করা হয়। তো এখন এই বীজগুলো যদি কিছুদিন পর আমি আবার বীজটা দেখাবার চেষ্টা করব। এই যে দেখুন এই গাছটাতে চেষ্টা করছি দেখাবার, সকালবেলা তো একটু অন্ধকার অন্ধকার আসবে। দেখুন প্রচুর পরিমাণে যে পলাশ টাকা, এগুলো কিন্তু পাতা নাই, এগুলো এই যে দেখুন ঝুলিয়ে ঝুলিয়ে আছে। এটা এর মধ্যে এটা আপনার ফুল শেষ হওয়ার পরে এই যে এখানে দেখুন এই যে ফুলগুলো, আমি চেষ্টা করছি দেখাবার। এই যে দেখুন শেষ পরিয়ে চলে এসছে, একদম ফুলগুলো মলিন হয়ে গেছে এবং এখান থেকে দেখুন এই যে পলাশ টাকাগুলো সৃষ্টি হচ্ছে। এই যে দেখুন এখানে যে পলাশটা, আর এদিকে তারপরে এগুলো ছড়াই ছড়াই চলে যাবে এবং যে করে এরকম ছোটো ছোটো প্রচুর গাছের সৃষ্টি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়। আমাদের যেমন এখানে দেখতে পাচ্ছেন ইয়া হয়েছে, ওইদিকে দেখুন আরেকটা চেষ্টা করছে জুম করে, ওই যে দেখাচ্ছে এখানে গাছটা, এটা একটা পলাশ গাছ। এগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয় পুরুলিয়াতে। এগুলো পুরুলিয়ার আবহাওয়ায় পলাশ গাছের পক্ষে উপযুক্ত। আর এই পলাশ পাতা দিয়ে আমাদের এখানে বিয়েতে যেমন পাতা পাতা ইয়া করা হয়, আবার অনেকে যেমন অনেক কিছু ছোলা তোলা বিক্রি করে এবং এগুলো এই পলাশ পাতার মাধ্যমে এগুলো বিক্রি করে, মানুষের কাজেও লাগে। বাইরের আমাদের পুরুলিয়াতে এখন গরমের শশা ছোলা যেসব খাবারগুলো বিক্রি হয়, সেগুলো কাগজের বদলে অনেকে পলাশ পাতা দিয়ে বিক্রি করে। এদিকে দেখুন পড়ে এখানেও সৃষ্টি হয়ে পলাশ গাছ এবং এগুলো খুব মজবুত, এগুলো তো সহজে নষ্ট হয় না। এদিকে দেখুন ওইখানটাতে দেখুন আরেকটা তৈরি হয়ে গেছে, এখান থেকে ছড়াই ছড়াই আবার এদিকে ওদিকে চলে যাবে এবং এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হবে, প্রচুর সৃষ্টি হয়। এবং দেখুন ওই যে ওইখানেও একটা তৈরি হয়ে গেছে। এগুলো কোনো যত্ন নেওয়ার প্রয়োজন নেই, এগুলো পুরুলিয়ার রুক্ষ মাটিতে হলেও এখানে জলের ইয়া থাকলেও এর থেকে প্রচুর পরিমাণে মাটির নিচ থেকে এরা জল ইয়া করে নেয়। মাটির অনেক নিচের জল থাকলেও এরা মাটির নিচ থেকে সহজে এগুলো ইয়া করে অনেক কষ্ট করে পুরুলিয়ার আবহাওয়াতে জন্য এরা এভাবে নিজেকে ইয়া করেছে। এবার ওই দেখুন ওইখানে একটা ইয়া হয়েছে,
হয়ে গেছে ওদিকে। আবার ওইদিকে দেখুন, ওইদিকেও ছড়াই যে অটোমেটিক এগুলো ওই পলাশ টাকার থেকে যেখানে যেখানে ছড়াই বলে অটোমেটিকভাবে সৃষ্টি হয়ে যায়। দেখুন এদিকেও একটা, এখানে একটা হয়েছে, এটা অটোমেটিকভাবে পুরুলিয়াতে সৃষ্টি হয়ে যায়। হয়তো এই গাছটার গত বছর এখানে ছিল না, এই জাস্ট রিসেন্ট হয়েছে, কিন্তু দেখুন কী পরিমাণে পাতা গজায় একটা গাছে। মানে আমরা যেগুলো পাতাগুলো এমনিতে ঝরে পড়ে যায়, এগুলা যদি আমরা মানে যা বিয়ে বাড়িতে পাতা এবং আগে প্রচুর পরিমাণ ব্যবহার করা হতো, এখন কাগজের পাতা এসে কমে গেছে, কিন্তু তবু আমাদের জঙ্গলমহলে যে জিনিসপত্র হাটে বাজার ছোটোখাটো বাজারগুলোতে বিক্রি হয় এবং পলাশ পাতার মাধ্যমে বিক্রি হয়। দেখুন এখানে ওইখানটাতে ওই গাছটাতে দেখুন মানে কী পরিমাণে পাতা ধরে গাছগুলোতে, পলাশ গাছগুলোতে যখন ছোটো ছোটো থাকে। আর এগুলো কিন্তু খুব বেশি দিনের নয়। দেখুন ওইখানে আরেকটা, এই দেখুন, এই দেখুন চারদিকে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। এই দেখুন এগুলো এগুলো কিন্তু মানে রিসেন্ট সৃষ্টি হয়েছে। এবং ওই যে ফাঁকা মাঠগুলোতে যেখানে অন্য জীব মানে অন্য উদ্ভিদের ইয়া করাই মুশকিল, সার্ভাইভ করাই মুশকিল হয়ে যায়, কিন্তু এখানে দেখুন এরা কি মানে সুন্দরভাবে এবং মানে সবুজভাবে এরা মানে অত্যন্ত ইয়া করেছে নিজেকে পুরুলিয়ার রুক্ষ আবহাওয়ার সাথে এবং পুরুলিয়ার ইয়ার সাথে উপযুক্ত হয়ে উঠেছে।